ভাইকে নিয়ে কেন এত আফসোস সারা আলী খান এর? বলিউড অভিনেতা সাইফ আলী খান ও অভিনেত্রী অমিতা সিং ভালোবেসে ১৯৯১ সালে বিয়েবন্ধনে আবদ্ধ হয়েছিলেন তারা, কিন্তু ২০০৪ সালে ১৩ বছরের সংসারের ইতি টানেন তারা। সারা আলী খান ও ইব্রাহিম খান নামে দুটি সন্তান রয়েছে সাবেক এই দম্পতির। অমৃতা সাইফের বিচ্ছেদের পর থেকে সারা ইব্রাহিম তাদের মায়ের সঙ্গেই থাকে। সেই সময় ইব্রাহিমের বয়স মাত্র ৩ বছর, দিদি সারার বয়স ৯ বছর। নানা চড়াই-উতরাই পার করে বেড়ে উঠতে হয়েছে তাদের। তবে সবকিছু ছাপিয়ে দুই ভাইবোনের খুনসুটিতে ভরপুর মিষ্টি সম্পর্কের কথা কম বেশি সবারই জানা। সম্প্রতি মুম্বাই সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ভাই ইব্রাহিমের সঙ্গে তার সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন সারা। এ সাক্ষাৎকারে সারা আলী খান বলেন, ছোটবেলা থেকেই বড়দিদি নয়, যেন ইব্রাহিমের মা হয়ে উঠেছেন তিনি। ভাইকে সবকিছু থেকে রক্ষা করা, ভাইয়ের কোনো কিছুতে যেন অসুবিধা না হয় সেদিকে খেয়াল রাখতেন তিনি। তবে এ দায়িত্ব তাকে কেউ দেয়নি, বরং নিজেই স্নেহের বশে এ দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন সারা। অভিনেত্রী বলেন, ইব্রাহিম দুই মায়ের সান্নিধ্যে বড় হয়েছে, তাই অনেক নিয়ম মেনে চলতে হয়েছে তাকে। এখন বড় হওয়ার পর ভাইকে নিজের থেকেও অনেক বুদ্ধিমান আর পরিপক্ব মনে হয় সারার। সারা আরও বলেন, এখন তার আফসোস হয় কেন ছোটবেলায় ভাইকে মায়ের মতো শাসন করতেন তিনি। এই ভেবে সারা আলী খানকে সর্বশেষ দেখা গিয়েছিল এ ওয়াতান মেরে ওয়াতান সিনেমায়। তার অভিনয়ের জন্য সমালোচকদের প্রশংসা পেয়েছিলেন সারা, এবং সিনেমাটি ভক্তদের কাছ থেকে একটি ইতিবাচক প্রতিক্রিয়া অর্জন করেছিল। এদিকে আদিত্য রায় কাপুরের সঙ্গে অনুরাগ বসুর মেট্রো ইন ডিনোতে অভিনয় করবেন সারা। এ ছবিটিতে অনুপম খের, পঙ্কজ ত্রিপাঠী, নীনা গুপ্তা, ফাতিমা সানা শেখ, আলী ফজল এবং কঙ্কনা সেন শর্মারা প্রধান চরিত্রে অভিনয় করেছেন, যা ২৯ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। গোলাম মোস্তফা, ডেস্ক রিপোর্ট, BE নিউজ, ঢাকা।